ভেক্টর পদ্ধতিতে আজকে আমরা প্রমাণ করব যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এটা প্রমাণ করার জন্য তোমাকে ভেক্টর যোগের সামান্তরিকের যে বিধি আছে এটা তোমাকে বুঝতে হবে। তো ভেক্টর যোগের সামান্তরিকের বিধিটা কি সেটা একটু আমরা দেখি। তো সামান্তরিক মানে আমরা তো জানি এই যে এটা হচ্ছে সামান্তরিক। ধরো এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে এখানে বলা হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, ধরো বিসি এবং সিডি এই দুটো সন্নিহিত বাহু। তাহলে এই দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, মানে এবং দিকে যদি একই ক্রমে দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে আর দুটি ভেক্টরকে নির্দেশ করে, তার মানে কি এ বিসি ভেক্টর এবং সিডি ভেক্টর একই ক্রমে এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করলো, তাহলে অবশ্যই এই সামান্তরিকের যে কর্ণ আছে, এই যে কর্ণ, এই কর্ণটা বিপরীত ক্রমে, মানে একই ক্রমে নয় যে এই দুইটা একই ক্রমে, তাহলে এটাও যদি একই ক্রমে হতে হয় তাহলে কিন্তু ডিবি দিকে আসবে, বাট এখানে বিপরীত ক্রমে কর্ণ। তাহলে বিসি এবং সিডি এই দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে, ধরো ইউ ভেক্টর এবং ভি ভেক্টরকে নির্দেশ যদি করে, তাহলে অবশ্যই এই দুই ভেক্টরের লব্ধি এই সামান্তরিকের তোমার কর্ণ অর্থাৎ বিপরীত দিকে সামান্তরিকের কর্ণকে নির্দেশ করবে। অর্থাৎ সামান্তরিকের কর্ণ এই দুই ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, সেটা কোন দিকে? বিপরীত ক্রমে। তাহলে বিডির দিকে। তাহলে এই কর্ণটা হবে তোমার ইউ প্লাস ভি, অর্থাৎ ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের যোগফল হবে এই কর্ণ। তো এটা হচ্ছে সামান্তরিকের ভেক্টর যোগের সামান্তরিক বিধি। তো এই সামান্তরিক বিধি আমাদের লাগবে না, আমরা জাস্ট একটু বুঝলাম যে সামান্তরিক বিধিটা কি। আমরা মূলত এই মানে উপপাদ্যটা ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে এটার সাহায্যে আমরা প্রমাণ করব। তো আসো এটার সাহায্যে আমরা অত্যন্ত সহজে এটা প্রমাণ করা যায় সেটা আমরা করব। প্রথমেই তোমাকে আগে একটা সামান্তরিক আগে আনতে হবে। তাহলে সামান্তরিক, তাহলে ধরলাম আমরা এটা একটা সামান্তরিক, ধরলাম এ বি সি ডি একটি সামান্তরিক। আর এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ বি বাহু এবং বিসি বাহু একই দিকে, মানে এবং দিকে একই ক্রমে, মানে এবং দিকে সূচিত করা হয়েছে। তাহলে সূচিত হওয়ার ফলে এই দুই বাহুর অবশ্যই যে লব্ধি হবে সেই লব্ধিটা বিপরীত ক্রমে এই সামান্তরিকের কর্ণকে নির্দেশ করবে। তাহলে সেই কর্ণটা আমরা দিলাম এসি কর্ণ। আচ্ছা, আমরা জানি সামান্তরিকের কর্ণ কয়টা থাকে? দুইটা। তাহলে এই দুইটা বাহু এই কর্ণের যদি ভেক্টর নির্দেশ করে এই দিকে, তাহলে অবশ্যই এই কর্ণটা অঙ্কনের ফলে এই সামান্তরিকটা দুইটা ত্রিভুজে বিভক্ত হইলো। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তোমার সামান্তরিক ভেক্টর যোগে ত্রিভুজ বিধির চিহ্ন রীতি ঠিক আছে কিনা আমরা দেখি। এই যে এ বি বি সি আর এটা হচ্ছে এসি, তার মানে এটা ঠিক আছে। অনুরূপ ভাবে এই পাশেও তো একটা ত্রিভুজ গঠন হয়েছে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে, দেখো এই এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি ভেক্টর চিহ্ন কোন দিকে দিলে এই ত্রিভুজ বিধির সামান্তরিকের যে ত্রিভুজ বিধি আছে এটা তোমার প্রযোজ্য হয়। তো দেখো এটাকে যদি আমরা এডি লিখি এবং ডিসি দেই, তাহলে এডি আর হচ্ছে ডিসি, এডি এবং ডিসি এই দুটো একই ক্রমে যাচ্ছে আর কর্ণটা যাবে বিপরীত ক্রমে। তার মানে আমাদের ভেক্টর চিহ্ন দেওয়া কমপ্লিট। এখন সামান্তরিকের কর্ণদ্বয়, তার মানে কর্ণ কিন্তু আরো একটা আছে। তাহলে এবার বিডি কর্ণ যোগ করে দাও, এই যে বিডি কর্ণ। তাহলে বিডি কর্ণ আমরা যোগ করে দিলাম, দিয়ে এটার তুমি ভেক্টর চিহ্ন তুমি এদিকে দিতে পারো, এই যে এদিকে দাও, কোনো সমস্যা নাই। কারণ ধরো এইদিকে আর এটা এদিকে দেই আমরা। তাহলে দেখো এইদিকে এই যে এ বি বিডি আর এটা হচ্ছে এডি। আবার এইদিকে দেখো এই অর্থাৎ বিডি আর হচ্ছে ডিসি আর এদিকে বিসি, তার মানে এই ক্ষেত্রেও ত্রিভুজ আমাদের ত্রিভুজ বিধি অর্থাৎ ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি, এখানে চারটা ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এই ত্রিভুজ এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজ এই ত্রিভুজ, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই চিহ্ন রীতি প্রযোজ্য অর্থাৎ সঠিক আছে। এখন এই দুই কর্ণ সামান্তরিকের দুটি কর্ণ পরস্পর ধরো ও বিন্দুতে সেট করলো, ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে। এখন তোমার প্রমাণ করতে হবে আসলে কি, এই যে এ ও এইটুকুর মান এবং ওসির মান পরস্পর সমান এবং ও বি এবং ওডির মান পরস্পর সমান, আসলে তো তাই। তো এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি ভেক্টরের সাহায্যে যেহেতু প্রমাণ করবা, তো তুমি এ ও সমান একটা ছোট একটা ভেক্টর ধরে নাও, একটা একক ভেক্টর এ ভেক্টর, এবং ওসি সমান ধরবা সি ভেক্টর, আবার ও বি সমান ধরবা হচ্ছে বি ভেক্টর, আর ওডি সমান ধরবা হচ্ছে ডি ভেক্টর। তাহলে তুমি আসলে বিশেষ নির্বাচন অর্থাৎ ভেক্টরের
জ্যামিতির ক্ষেত্রে বিশেষ নির্বাচন লিখতে হয় না, তুমি লিখবে এইভাবে, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সেট করেছে। আচ্ছা, তারপরে তুমি লিখবা যে মনে করি বা ধরি এ ও সমান হচ্ছে এ ভেক্টর, বিও ওসি সমান হচ্ছে সি ভেক্টর, বিও সমান বি ভেক্টর, ওডি সমান ডি ভেক্টর। তো সেটা তুমি লিখবা, তাহলে তুমি লিখবা ধরি এও ভেক্টর, অবশ্যই এও ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর ছোট হাতের, এরপরে ওসি ভেক্টর ইকুয়াল ধরবা সি ভেক্টর, এরপরে বিও ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, এবং ওডি ভেক্টর সমান ডি ভেক্টর। আচ্ছা, এটা আমরা ধরলাম। এরপরে তুমি লিখবা প্রমাণ করতে হবে যে, আসলে আমরা কি প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে যেহেতু আমরা এটাকে এই অংশটুকুকে এ ভেক্টর ধরছি আর এই অংশটুকুকে সি ভেক্টর ধরছি, তাহলে এই এ ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান পরস্পর সমান এবং বি ভেক্টর এবং ডি ভেক্টরের মান পরস্পর সমান। তো তুমি লিখবা প্রমাণ করতে হবে যে এ ভেক্টর সমান সি ভেক্টর, যেহেতু মান বোঝাচ্ছে তাহলে অবশ্যই তোমাকে এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করতে হবে, এটা একটা। এবং আর একটা হচ্ছে বি ভেক্টরের মান এবং ডি ভেক্টরের মান পরস্পর সমান, তাহলে আমরা লিখবো বি ভেক্টর মডুলাস ডি ভেক্টর মডুলাস। এই দুইটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আসা এরপর আমরা সরাসরি প্রমাণে চলে যাই। তাহলে বিশেষ নির্বাচন বলি বা যেটাই বলি, আমরা বিশেষ নির্বাচন লিখতে হয় না, তুমি লিখবে এইভাবে, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের তোমার এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তারপরে লিখবা ধরি এ ও ভেক্টর সমান এ, ওসি ভেক্টর সমান সি, বিডি ভেক্টর সমান বি এবং ওডি ভেক্টর সমান ডি। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এ ভেক্টরের মান আর সি ভেক্টরের মান পরস্পর সমান এবং বি ভেক্টর এবং ডি ভেক্টর দ্বয় পরস্পর সমান। আচ্ছা, এটা আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ। প্রমাণ দেখো, আমরা যদি প্রমাণ করি এইভাবে, তোমার যে পাঠ্য বই, ওই বইয়ে কিন্তু তোমার এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে নেওয়া আছে, যার ফলে এখানে একটু ঝামেলা হয়েছে। এই ত্রিভুজ এটা ধরে প্রমাণ করছে, আমরা অতি সহজে অত্যন্ত চমৎকার ভাবে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ অর্থাৎ এ ও বি এই ত্রিভুজ এবং সি ও ডি এই ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ নিয়ে আমরা এই দুটা ত্রিভুজে তুমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করবা, করে দেখো তোমার বইয়ের চেয়ে অনেক সহজ উপায়ে কিন্তু এই প্রমাণটা চলে আসবে। তো আমরা লিখবো ত্রিভুজ এ ও বি হতে পাই, ত্রিভুজ এ ও বি হতে, এই ত্রিভুজ হতে কি পাই আমরা, এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি আমি প্রয়োগ করি, তাহলে দেখো এ বি প্লাস বিও একই ক্রমে দুটি ভেক্টর যোগফল, তাহলে এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর, এটা কার সমান হবে, বিপরীত ক্রমেরটার সমান হবে, তাহলে এ ও ভেক্টর। এখন তোমার উদ্দেশ্য দেখো, এই যে এই সামান্তরিকের বাহু কিন্তু আসলে এ বি কিন্তু বাহু, আর ও বি এবং এ ও এই দুটা কিন্তু কর্ণ। তো কর্ণ দুটাকে তোমার সমানের ডান পাশে পার করবা, তুমি শুধু বাহুর মানটা বের করবা, তাহলে অবশ্যই এ বির মান বের করতে হবে। তাহলে লিখবো অতএব এ বি ইকুয়াল এ ও মাইনাস বি ও ভেক্টর। আচ্ছা, এটা সমীকরণ 1 দিলেও তুমি দিতে পারো, এটা 1 নাম্বার। আবার এবার কি, তাহলে এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করলাম, এবার তার অপোজিট উল্টা এই ত্রিভুজ নিয়ে কাজ করো, তাহলে ত্রিভুজের নাম হচ্ছে সিওডি। তো তুমি লিখবা ত্রিভুজ সিওডি হতে, এই ত্রিভুজ হতে আমরা কি পাই, তাহলে এই ত্রিভুজ হতে আমরা পাই, দেখো এই যে চিহ্ন কিন্তু দেওয়া আছে আমাদের, ওডি প্লাস ডিসি ইকুয়াল ওসি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, কিন্তু এটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটা। তো অনুরূপ ভাবে এটাও তাই, তাহলে আমরা লিখবো ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল ওসি ভেক্টর। আচ্ছা, তাহলে যথারীতি যেহেতু আমরা এই যে এই ত্রিভুজের সামান্তরিকের এবি বাহুর মান বের করছি, অনুরূপ ভাবে এই ত্রিভুজের ও ডি এবং ওসি তো সামান্তরিকের কর্ণের অংশ, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাহুর মান বের করা, তার মানে আমরা এখান থেকেও ডিসির মান বের করবো। তাহলে লেখো তুমি অতএব ডিসি
ভেক্টর সমান ও সি মাইনাস ও ডি ভেক্টর, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো এই যে এ বি, 1 নম্বর সমীকরণের বাম পাশে এ বি এবং 2 নম্বর সমীকরণের বাম পাশে আছে ডিসি। এ বি এবং ডিসি এই দুটো কিন্তু এ বি সি ডি সামান্তরিকের দুটি বিপরীত বাহু। তো তুমি কি জানো সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তো এই কথা লিখবা, যেহেতু 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 সামান্তরিকের বিপরীত বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং আমরা লিখতে পারি কিন্তু এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর সমান, সমান্তরালও তো এবং সমানও, তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি ভেক্টর ইকুয়াল ডিসি ভেক্টর, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ এই সূত্রের আলোকে সমান হচ্ছে। তো এখন এ বি ভেক্টরের মান কি, আসলে এ বি ভেক্টরের মান কিন্তু তোমার এ ও মাইনাস বিও ইকুয়াল এই ডিসি ভেক্টরের মান কি, ও সি মাইনাস ওডি। এখন এগুলোর মান বসে দাও। এ ও মানে আসলে কি বোঝায়, এ ও বলতে কিন্তু যে ছোট হাতের এ ভেক্টর, অর্থাৎ একক ভেক্টর আমরা দিচ্ছি, যেহেতু একক ভেক্টরকে সবসময় ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা এটাকে এ ধরছি, তাহলে এ ভেক্টর, একক ভেক্টরের নিচে আমরা ভেক্টর চিহ্ন দিই, সাধারণত উপরে দেওয়া হয় কোনো সমস্যা নেই, আমরা নিচে দিব। তাহলে এ ভেক্টর মাইনাস বিও মানে কি ধরছি আমরা, বিও, বিও হচ্ছে বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর ইকুয়াল ওসি মানে ছোট হাতের সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এখন দেখো একটা জিনিস খেয়াল করতে হবে তোমার, এই যে এই এর সাথে কিন্তু সি লাগবে, এর সাথে সি, সেটা যোগ হোক বা বিয়োগ হোক, এর সাথে সি হলেই কেবলমাত্র এই এ এবং সি, এটা যোগ বা বিয়োগ আসলে এই এসি ভেক্টরকে, অর্থাৎ এই এসি রেখাকে কিন্তু ধারণ করে। সুতরাং এর সাথে তোমাকে সি ম্যাচিং করতে হবে এবং বির সাথে ডি ম্যাচিং করতে হবে। তো এর সাথে আমরা সি ম্যাচিং যদি করি, তাহলে এ ভেক্টর সি কে এই পাশে নিয়ে আসলে মাইনাস সি ভেক্টর ইকুয়াল, এরপরে এখানে আছে মাইনাস বি, তাহলে মাইনাস বি ওই পাশে পার করলে বি ভেক্টর আর মাইনাস ডি ভেক্টর। আচ্ছা, এটুকু আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখো এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এই ভেক্টরের এ মাইনাস সি, অর্থাৎ এ মাইনাস সি এই ভেক্টরের ধারক রেখা কিন্তু এসি ভেক্টর, এসি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এটা আসলে কোন রেখা, এই ভেক্টরটা আসলে কোন রেখা ধারণ করে আছে, এই ভেক্টরকে এসি রেখা কিন্তু ধারণ করে আছে। এবং বি মাইনাস ডি, অর্থাৎ বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এই ভেক্টরের ধারক রেখা কিন্তু বিডি রেখা। তো আমাদেরকে এখানে লিখতে হবে যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এর, অর্থাৎ কোন একটা ভেক্টরকে যে রেখা ধারণ করে থাকে, যে রেখা ধারণ করে সেইটাকে বলা হয় ধারক রেখা ওই ভেক্টরের। তাহলে এ মাইনাস সি এর ধারক রেখা এসি, এবং ধারক রেখা কিন্তু এটা নট ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা আসলে এই রেখাকে ধারণ করে আছে, বা এই রেখায় এই ভেক্টরকে ধারণ করে আছে, যেভাবে বলো। এবং বি মাইনাস ডি এর ধারক রেখা, বি মাইনাস ডি এর ধারক রেখা হচ্ছে বিডি, বিডি। আচ্ছা, গেল। তাহলে এখন এই যে এই দুইটা ধারক রেখা এসি এবং বিডি, এই দুইটা ধারক রেখা কিন্তু সমান্তরাল নয়, এই দুটির ধারক রেখা পরস্পর ছেদি, অর্থাৎ পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা লিখবো যেহেতু যেহেতু এসি ও বিডি পরস্পর ছেদি, অতএব দুটি ভেক্টর, এদিকে শোনো, এখানে বলা হচ্ছে দুটি ভেক্টরের ধারক রেখা যদি পরস্পর ছেদি হয়, তাহলে অবশ্যই ওই দুই রেখার যে ভেক্টর গুলো আছে এই ভেক্টর গুলোর মান কিন্তু শূন্য হবে। তো অর্থাৎ আমরা এই যে এই এসি ভেক্টরের
এসি ধারক রেখা, এসি রেখা, এই এসি ধারক রেখার ভেক্টর তো আসলে a মাইনাস সি, এবং বিডি ধারক রেখার ভেক্টর কিন্তু বি মাইনাস ডি। যেহেতু ধারক রেখা দ্বয় পরস্পর লম্বচ্ছেদী, সুতরাং এদের ভেক্টর দ্বয়ের মানও কিন্তু 0। সুতরাং আমরা লিখতে পারি অতএব এ মাইনাস সি, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল 0, এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইকুয়াল 0। এটা কিন্তু সূত্র, অর্থাৎ দুটি রেখা যদি পরস্পর লম্বচ্ছেদী হয় এবং ওই দুটি রেখা যে ভেক্টরকে ধারণ করে আছে সেই ভেক্টর দ্বয়ের মান কিন্তু উভয়ের মান কিন্তু শূন্য হবে। সুতরাং এটার মানও শূন্য, এই ভেক্টরের মানও শূন্য, এই ভেক্টরের মানও শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ভেক্টর মাইনাস সি কে যদি সমানের ডান পাশে পার করে দাও তাহলে প্লাস সি হয়, প্লাস তো লিখতে হয় না, তার মানে সি ভেক্টর। এখন এটাকে যেহেতু তোমার মান, শুধুমাত্র মান, দিক না, মান বুঝাইতেছে, সুতরাং আমরা লিখব অতএব এ ভেক্টর মডুলাস অফ সি ভেক্টর মডুলাস অফ, এরপরে এখানে এটাকে জাস্ট তুমি ডি কে পার করে দাও, তাহলে বি ভেক্টর ইকুয়াল ডি ভেক্টর, অতএব বি ভেক্টর মডুলাস অফ ডি ভেক্টর মডুলাস অফ। এটা দেখো আমরা যে জিনিসটা প্রমাণ করতে চাইছিলাম সেটা কিন্তু প্রমাণ এখানে হয়ে গেছে। তো সুতরাং আমরা লিখতে পারি অতএব সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণিত। তো এইভাবে অত্যন্ত সহজ চমৎকার উপায়ে কিন্তু তুমি চাইলে এইভাবে এটা প্রমাণ করতে পারো। তোমার বইয়ে এই প্রমাণটা আসলে এই যে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি, এই দুইটা ত্রিভুজ নিয়ে তোমার বইয়ে প্রমাণ করা আছে, যার ফলে ওইখানে একটু ঝামেলা আছে, একটু পেঁয়াজ। কিন্তু আমি তোমাকে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দিয়ে প্রমাণ করাইছি, জাস্ট এইভাবে প্রমাণ করবা, করলে কিন্তু অত্যন্ত সহজ, বইয়ের চেয়েও কিন্তু অত্যন্ত সহজ, তুমি সমস্ত মানে ঝামেলাকে এড়িয়ে কিন্তু সহজেই কিন্তু এইভাবে প্রমাণ করতে পারবা।